মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কঠোর শুল্ক নীতি ও নানামুখী বাণিজ্য বাধার মুখেও চীনের অর্থনৈতিক অগ্রযাত্রা থেমে যায়নি। 2025 সালে চীনের প্রবৃদ্ধি হয়েছে 5%, যা বৈশ্বিক প্রেক্ষাপটে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও একসময় দেশটির প্রবৃদ্ধি 8% হয়েছে, তবে বর্তমানে বিভিন্ন চাপের মাঝেও এই গতি স্থিতিশীলতারই ইঙ্গিত। চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল 4.5%। যদিও ক্যাপিটাল ইকোনমিক্সের মতো কিছু সংস্থার মতে প্রকৃত প্রবৃদ্ধি সরকারি হিসাবের চেয়ে কিছুটা কম হতে পারে। বর্তমানে চীনের অর্থনীতি একটি দ্বৈত কাঠামোর মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে উৎপাদন ও রপ্তানি খাত শক্তিশালী থাকলেও অভ্যন্তরীণ আবাসন সংকট এবং সাধারণ মানুষের ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা কিছুটা অস্বস্তি তৈরি করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জনসংখ্যা নিয়ে সংকট। 2025 সালে চীনের জন্মহার ছিল রেকর্ড সর্বনিম্ন। টানা চতুর্থ বছরের মতো জনসংখ্যা কমে প্রায় 140 কোটিতে দাঁড়িয়েছে। তবে বাণিজ্য ক্ষেত্রে চীন এক অভাবনীয় সাফল্য দেখিয়েছে। 2025 সালে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন ছাড়িয়ে $1.19 ট্রিলিয়ন পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ শুল্কের কারণে রপ্তানি বাধাগ্রস্ত হলেও চীন দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় নতুন বাজার তৈরির মাধ্যমে সেই ঘাটতি পুষিয়ে নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং রোবোটিক্স পণ্যের বাড়তে থাকা চাহিদাই চীনের এই রেকর্ডের মূল কারণ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব পড়েছে ভারতের ওপরও। ভারতীয় পণ্যে 50% পর্যন্ত শুল্ক আরোপ করায় দেশটি এখন বিকল্প বাজারের খোঁজে রাশিয়ার দিকে ঝুঁকছে। 2030 সালের মধ্যে রাশিয়ার সঙ্গে বাণিজ্যের লক্ষ্যমাত্রা $100 বিলিয়ন উন্নতি করার পরিকল্পনা রয়েছে ভারতের। মজার বিষয় হলো, ভূরাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও চীনের বাজারে ভারতের রপ্তানি গত বছরের তুলনায় 33% বেড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব নিয়েও নতুন সমীকরণ তৈরি হয়েছে। দুবাই মাল্টি কমোডিটিস সেন্টারের মতে, নিষেধাজ্ঞা বাণিজ্যের গতিপথ পরিবর্তন করতে পারে, কিন্তু তা সম্পূর্ণ বন্ধ করতে পারে না। 2024 সালে রাশিয়ার 4.1% প্রবৃদ্ধি এর বড় প্রমাণ। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে বিশ্ব অর্থনীতি এখন আর একক কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল নয়। ব্রিক্স জোটের শক্তিশালী অবস্থান, এশীয় দেশগুলোর উত্থান এবং ভারত ও চীনের বিশাল বাজার মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবকে ক্রমশই ম্লান করে দিচ্ছে। প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতিতে এশিয়ার এই দুই পরাশক্তির ঘনিষ্ঠতা একটি বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গঠনেরই ইঙ্গিত।